মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আলোচনা করছিলাম অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি নিয়ে, বেসিক কনসেপ্ট এবং সূত্রগুলো নিয়ে। চলো আমরা ম্যাথ করে দেখি যে কিভাবে সূত্রের প্রয়োগ করতে হয়। স্ট্যাম বা উদ্দীপক দেয়া থাকলে কিভাবে বুঝবো যে আমরা এটা অ্যানুইটির অঙ্ক। মনে করো তুমি 10 বছর ধরে প্রতি বছর শেষে একটি ব্যাংক থেকে 20,000 টাকা করে পেতে চাও। তোমার অ্যানুইটির কনসেপ্টটা এখানেই আছে। যদি সুদের হার বার্ষিক 8% হয়, তবে বর্তমানে তোমাকে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে। বুঝাই যাচ্ছে তোমার প্রেজেন্ট ভ্যালু জানতে চাওয়া হয়েছে। এখন কিভাবে বুঝবো এটা অ্যানুইটি? দেখো, প্রতি বছর অর্থাৎ 10 বছর তুমি টাকা পেতে চাও, প্রত্যেক বছরই পেতে চাও 20,000 টাকা করে, এবং প্রত্যেক বছরের শেষে অ্যানুইটির যেই দুইটা শর্ত আমাদের ছিল যে প্রতিটি ক্যাশ ফ্লোর পরিমাণ সমান হবে। এখানে প্রত্যেকবারই প্রত্যেক বছর তুমি 20,000 টাকা করে পেতে চাও। প্রথম শর্ত যেটা নগদ প্রবাহের পরিমাণ সমান 20,000 টাকা প্রত্যেকটা ক্যাশ ফ্লোর পরিমাণ, তাহলে প্রথম শর্ত ফুলফিল করেছে। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে প্রতি বছর শেষে, অর্থাৎ 10 বছর ধরে তুমি যে টাকাটা পাচ্ছ, প্রত্যেকটা অর্থের প্রত্যেকটা ক্যাশ ফ্লোর যে 20,000 টাকা পাচ্ছ, এক একটা ক্যাশ ফ্লোর মাঝে আর একটা ক্যাশ ফ্লোর সময়ের ব্যবধান হচ্ছে 1 বছর, প্রতি বছর শেষে। তাহলে অ্যানুইটির যে বেসিক কনসেপ্ট, আমাদের যে দুইটা কন্ডিশন আমাদের ছিল, প্রতিটি নগদ প্রবাহের পরিমাণ সমান এবং প্রতিটি নগদ প্রবাহের মাঝখানের সময়ের ব্যবধান বা ডিউরেশনটা সমান, তাহলে এই দুইটি শর্ত ফুলফিল করার কারণে এই ক্যাশ ফ্লোটাকে আমরা বলবো অ্যানুইটি। আর যেহেতু প্রেজেন্ট ভ্যালু জানতে চাওয়া হয়েছে, বর্তমানে কত টাকা জমা দিতে হবে, তার মানে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। এখন প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির ক্ষেত্রে বার্ষিক যেহেতু কিস্তিটা বলা হয়েছে, এর মান নিতে হবে না, কিন্তু যেহেতু বলা হয়েছে শেষে, তাহলে এটা হবে অর্ডিনারি অ্যানুইটি, প্রতি বছরের শেষে। যদি বলা থাকতো শুরুতে, তাহলে আমরা নিতাম অ্যানুইটি ডিও। যদি কোনো কিছু বলে না দিত, শেষে বা শুরুতে কিছু বলে না দেয়, তাহলে আমরা ধরে নিব শেষে, মানে হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি। এবারে সমাধান। প্রথমে কি কি আছে আমরা সেগুলো লিখি। এন এর মান প্রথমেই, এন হচ্ছে বছর, 10 বছর, 20,000 টাকা করে প্রতি বছর ইজ ক্যাশ ফ্লো। অ্যানুইটি অ্যামাউন্ট বা প্রতিটি কিস্তির পরিমাণ বা নগদ প্রবাহের পরিমাণ 20,000 টাকা। সুদের হার বা আয় হচ্ছে 8%, 8% মানে হচ্ছে 0.08। আর তোমাকে বলা হয়েছে বর্তমানে মানে প্রেজেন্ট ভ্যালু বের করবে। আর যেহেতু এটা অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু, এবং শেষে মানে অর্ডিনারি অ্যানুইটি, তোমাকে জানতে চাওয়া হয়েছে প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি কত হবে। তাহলে আমরা জানি, সূত্র অবশ্যই মুখস্থ রাখতে হবে। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি অর্ডিনারি অ্যানুইটির সূত্রটা এ মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস 1 প্লাস আই টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই আই। এবার আমরা মান বসাই। এ হচ্ছে 20,000 টাকা, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই হচ্ছে 0.08, এন 10 বছর ডিভাইডেড বাই আই হচ্ছে 0.08। আমরা প্রথমে স্টেম বা উদ্দীপকটা বুঝেছি, এরপরে বুঝেছি যে এটা অ্যানুইটির কনসেপ্ট, এরপরে বুঝেছি এটা কোন সূত্র হবে অ্যানুইটির, প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি। সূত্র লিখেছি, আমরা মান বসিয়েছি। এবার ক্যালকুলেশনটা ভেঙে ভেঙে করতে চাইলে ভেঙে ভেঙে করতে পারো বা একসাথে করতে পারো। প্রথম দিকে তোমাদের একটু সমস্যা হবে, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই অংশের ক্যালকুলেশনটা আমরা করব, ঠিক আছে? প্রথমে নিচের অংশের, তারপরে উপরে, তারপরে এই অংশটা সম্পূর্ণ শেষ করে এটা, এরপরে লাস্টে গিয়ে এটার সাথে সেটা মাল্টিপ্লাই করে দেব। দেখো স্যার কীভাবে করছেন। নিচের অংশটুকু 1 প্লাস 0.08 সমান সমান হয় 1.08 টু দি পাওয়ার 10। তাহলে যে রেজাল্টটা আসছে সেটা হচ্ছে নিচের অংশটুকুর মান, তারপরে উপরে আছে 1 ডিভাইডেড বাই অ্যান্সার। এতটুকুর অংশের মান আমরা পেয়ে গেছি। কি পেয়েছি সেটা লেখা দরকার নেই, একসাথে ক্যালকুলেশন করব।
ওয়ান মাইনাস অ্যান্সার, উপরের অংশটুকুর মান পেয়ে গেছি। এখন আবার অ্যান্সার ডিভাইডেড বাই 0.08, এই সম্পূর্ণ অংশটুকুর মান পেয়ে গেছি। এটাকে বলা হয় অ্যানুইটি ফ্যাক্টর। এটাকে আমরা গুণ করে দিব 20,000 টাকা সেটার সাথে, তাহলে আবার অ্যান্সার আসবে 134,20163 টাকা, অথবা 1,34,202 টাকাও যদি তুমি লিখে দাও, কোনো সমস্যা নেই। টাকার অঙ্কের ক্ষেত্রে রাউন্ডিং অফ করে দিবে, না দিলেও সমস্যা নেই। আর ক্যালকুলেশনে 2-1 টাকা যদি টাকার অঙ্কে হেরফের হয় তাও কোনো সমস্যা নেই। তোমরা ক্যালকুলেশনটা আবার করে দেখো। আচ্ছা, এবার আমরা পেয়ে গেলাম মান। অর্থাৎ তুমি যদি কোনো একটা ব্যাংকে 1,34,202 টাকা আজকে জমা রাখো, আর ব্যাংক যদি ওই জমাকৃত অর্থের উপরে ইয়ারলি 8% ইন্টারেস্ট বা প্রফিট তোমাকে দেয়, তাহলে তুমি আগামী 10 বছর প্রত্যেক বছর শেষে 20,000 টাকা করে উত্তোলন করার সুযোগ পাবে। এটা ছিল অর্ডিনারি অ্যানুইটি। যদি হতো অ্যানুইটি ডিউ, তাহলে অঙ্কে অতিরিক্ত আমরা কি ব্যবহার করতাম? গুণ করে দিতাম 1 প্লাস আই। আই এর মান ছিল 0.08। তাহলে এই অর্থটার সাথে, অর্থাৎ 1,34,201.63 সাথে 1.08টাকে মাল্টিপ্লাই করে দিলে এটা রেজাল্ট আসতো 1,44,938 টাকা। যদিও এই অঙ্কে অর্ডিনারি অ্যানুইটি দেওয়া হয়েছে, কিন্তু কখনো যদি বলা থাকতো শুরুতে, তখন আমরা অ্যানুইটি ডিউর সূত্রটা ব্যবহার করতাম। অর্ডিনারি অ্যানুইটির সাথে 1 প্লাস আইটাকে গুণ করে দিলে অ্যানুইটি ডিউর সূত্র হয়। তাহলে সেটার মান বসিয়ে ক্যালকুলেট করলে হয়ে যেত 1,44,938 টাকা। এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ।